ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে বিশ্বাস করে। আমি আপনাদেরকে বলতে চাই আমাদের রব কে? আর একটু জবানটা খুলে বলেন না কে? আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم إنا لكل قوم عيدا هذا عيدنا أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بريون فرد صمد عن صفة خلق بريون رب أزالي خلق الخلق كمالا رب أزالي خلق الخلق كمالا لا إله إلا الله لا إله إلا الله. সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে তো? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম কাবিল ইহতারাম সম্মানিত মুসলিম ইকরাম এবং পর্দা নিশিতা আমার মা ও বোনেরা, আমরা সবাই মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করি
যে মহান রব্বে কারীম আমাদেরকে দীর্ঘ একটি মাস আমাদেরকে রোজা রাখার পর তারাবি নামাজ আদায় করার পর আমাদের সকলকে আজকে যাজা দেওয়ার দিন, ঈদ উল ফিতরের দিন, ঈদগাহে আমাদেরকে আসার এবং বসার মতো এবং পর্দার আড়ালে মা বোনদেরকে কিছু দিনের কথাবার্তা শোনার মতো তৌফিক এনা দান করেছেন। এই জন্যই মহান রব্বে কারীমের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ একটি মাস রোজা রাখার এবং একটি মাস তারাবি পড়ার মতো তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কারণ আজকে খুশি কাদের জন্য? আজকে খুশি তো তাদের জন্য যারা 30টা রোজা রেখেছে, 30টা তারাবি পড়েছে, ঠিক না? কারণ যারা আজকে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, আজকে হলো যাজা দেওয়ার দিন, প্রতিদান দেওয়ার দিন। প্রতিদান তো তারাই পাবে যারা কাজকর্ম করেছে, ঠিক না? কারণ যারা কাজকর্ম করে নাই তাদেরকে তো মালিক তাদেরকে বেতন দেয়, মালিক তাদেরকে বেতন দেয় না, বেতন দেয় শুধু তাদেরকেই যারা ঠিক করে কি করে কাজকর্ম করে। এই কারণে আজকে এই প্রতিদান পাওয়ার দিন হলো তাদের জন্যই যারা কি করবে 30টা রোজা রেখেছে, 30টা তারাবি আদায় করেছে, তাদের হলো আজকে আনন্দের দিন। কিন্তু ঈদ উল ফিতর, ঈদ অর্থ হলো কি আনন্দ, ঈদ অর্থ কি আনন্দ। এই কারণে আজকে হলো আনন্দের দিন। পাশাপাশি এই ঈদ উল ফিতর, ঈদ আসলো কোথা থেকে? আবু দাউদ শরীফের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যখন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় কি করেন? হিজরত করেন। কি করেন? হিজরত করেন। হিজরত করে যখন আল্লাহ নবী মদিনায় যায়, যাওয়ার পরে মানুষদেরকে দেখতে পেলেন যে তারা আনন্দ করে। কি করে? আনন্দ করে, উৎসব পালন করে। তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের উৎসব পালন করো? তারা বলল, আমরা জাহিলিয়াতের যুগে আমরা দেখা যায় এরকমভাবে ঈদ পালন করতাম, উৎসব পালন করতাম, তাই আমরা পালন করি। তখন আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ আবদালাকুম মিনহুমা খায়রাম মিনহুমা। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দিনের থেকেও আল্লাহ তাআলা উত্তম 2টা দিন আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে চলে যান, যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দেখতে পেলেন মক্কার মানুষগুলো তারা বিভিন্নভাবে উৎসব পালন করে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কি উৎসব পালন করো? সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমরা জাহিলিয়াতের যুগে 2টা ঈদ পালন করতাম। আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম মিনহুমা খায়রাম মিনহুমা। আল্লাহ নবী বললেন, ও সাহাবায়ে কেরামের দল, আল্লাহ পাক রব্বে কারীম তোমাদের এই 2টা দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম 2টা দিন আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, 1 নাম্বার হলো ইয়াউমুল আদহা, 2 নাম্বার হলো ইয়াউমুল ফিতর। আল্লাহ তাআলা তোমাদের এই 2টা দিন দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমাদের জন্য 2টা ঈদ আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করে দিয়েছেন। কিন্তু আজকে আফসোসের বিষয়, আজকে রমজান চলে গেল, 30টা রমজান তারাবি চলে গেল, আমাদের মধ্যে অনেক মানুষ আছে রমজানের রোজাও রাখে নাই। আছে কিনা? একটু জোরে বলেন, আছে কিনা? আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা তারাবি নামাজ আদায় করে নাই। কিন্তু আজকে দিনটা কেমন? আজকে সবাই পাগল হয়ে গেছে, আজকে মার্কেট করার জন্য পাগল, লাখ লাখ টাকা মার্কেটে ব্যয় করে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরাম কেমন ছিল? আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন তার খেলাফত আমলের মধ্যে ঈদের নামাজের ইমামতি করবে, ঈদের নামাজের ইমামতি করার জন্য সবাই রেডি। কিন্তু নামাজের সময় এসে গিয়েছে, ইমাম সাহেব আসে না, খলিফাতুল মুসলিমিন আসে না। একদল সাহাবায়ে কেরাম খলিফাতুল মুসলিমিনের কাছে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির কাছে যাওয়ার পর ঘরের মধ্যে যখন টোকা দিবে, ভিতর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নার আওয়াজ। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা গেটটা খুললেন, খোলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন, তার চোখ দিয়ে টলটল করে জমিনের মধ্যে পানি পড়ে। আল্লাহু আকবার বলেন।
যখন তার চোখ দিয়ে টলটল করে জমিনের মধ্যে পানি পড়ে, সাহাবা একরাম বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কান্দা করেন? আপনি কেন কান্নাকারি করতেছেন? আপনার দাম তো সাধারণ দাম না, আপনি তো অনেক দামি মানুষ। কারণ আপনার সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেছে, যদি আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে আল্লাহ পাক রব্বে কারীম উমরকে আল্লাহর পয়গম্বর বানাইতেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলেন, ও সাহাবা ইকরামের দল, তোমরা মনে করো না উমর সাধারণ মানুষ। কারণ উমর সম্পর্কে উমরের জবান দিয়ে যে সিদ্ধান্তগুলো বের হয়েছে, কোরআন কারীমের একটা নয়, দুইটা নয়, 21টা আয়াত আল্লাহ তাআলা তার শানে নাজিল করেছে। আল্লাহু আকবার বলেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলার চোখের পানি দেখে সাহাবা ইকরাম বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কান্না করতেছেন? কারণ কি? খলিফাতুল মুসলিমিন বলেন, ও সাহাবা ইকরাম শোনো, মাহে রমজান শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার জানা নাই আল্লাহ পাক রব্বে কারীম আমার গুনাহ খাতা মাফ করেছে কিনা। যদি আমার গুনাহ খাতা না মাফ করে তাহলে তো আমার আনন্দ নাই, যদি আল্লাহ তাআলা আমার গুনাহ খাতা মাফ করে তারই তো আনন্দ হবে। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন বললেন, ও সাহাবা ইকরামের দল, এই কারণে আমি ঘরে বসে বসে ঈদের নামাজের আগে আমি যত গুনাহ করেছি এই গুনাহ খাতা মাফের জন্য আল্লাহর কাছে তওবা করতেছি। আল্লাহু আকবার বলেন। এটাই হলো সাহাবা ইকরামের আমল। আজকে ঈদের দিন আমরা দেখা যায় ঈদগার মধ্যে আগে আসবো, গুনাহ খাতা মাফের জন্য তওবা করব, কিন্তু আমাদের হালাত হলো এমন, আজকে সময় হয়ে যাইতেছে কিন্তু ঈদগার মধ্যে মানুষে তেমন আসে না, ঠিক কিনা? কিন্তু দেখবেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে, এমনও কপাল পরা মানুষ, সারা জীবন তো নামাজ পড়ে না, রোজা রাখে না, জুমার নামাজটাও পড়ে না, ঈদের দিনও আবার এমন কপাল পরা, ঈদের দিন যখন ইমাম সাহেব খুতবা দেয় তখন সে নামাজে আসে, ঠিক কিনা? একটু জোরে বলেন, ঠিক কিনা? এই কারণে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ঈদের দাম কেমন, ঈদের দাম কেমন, আজকে মার্কেট করার জন্য পাগল। কিন্তু সাহাবা ইকরাম কেমন ছিল? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ঈদের দিন আগে তার স্বামীকে বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার ছেলের মেয়েদের দিকে তাকায়া দেখেন, আগামীকাল ঈদের দিন সমস্ত মানুষগুলো তারা ঈদের নতুন কাপড় পরে ঈদগার দিকে যাবে, ঈদগার নামাজ আদায় করার জন্য সবাই যাবে, কিন্তু আপনার সন্তানদের দিকে একটু তাকায়া দেখেন, সমস্ত মানুষগুলো তাদের সন্তানদেরকে আঙ্গুল ধরে ধরে নতুন কাপড় পরে ঈদগার দিকে যাবে, কিন্তু আপনি খলিফাতুল মুসলিমিন ওমর আপনার সন্তানের দিকে তাকায়া দেখেন, আপনার সন্তানের নতুন কাপড় নাই, কি নাই? নতুন কাপড় নাই, কোনো কাপড় চোপড় নাই, আপনার সন্তানের দিকে তাকায়া দেখেন ছিঁড়া কাপড়। ও খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার সন্তানদেরকে একটু কাপড়ের ব্যবস্থা করেন। দেখেন ভাইয়েরা আমার, বন্ধু আমার, একজন রাষ্ট্রপতি, কে রাষ্ট্রপতি, অর্ধ জাহানের খলিফা উমর, তিনি বলতেছে কি করা, তেনার স্ত্রী বলতেছে আমার সন্তানের জন্য কি করেন, একটা নতুন কাপড়ের ব্যবস্থা করেন। কিন্তু খলিফাতুল মুসলিমিন বললেন, ও আমার বিবি শোনো, আমার সন্তানদের দিকে তাকায়া দেখেছি, কিন্তু আমার থেকে রাষ্ট্রীয়ভাবে যে টাকা পয়সা দেয় ওই টাকা দিয়ে আমার সংসার চলতে অনেক কষ্ট হয়, কিন্তু আমি তাদের জন্য নতুন কাপড় দেবো, আমার টাকা নাই, পয়সা নাই। বিবি ডাক দেওয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, যদি আমার টাকা পয়সা আপনার নাও থাকে তারপর আপনার সন্তানদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করেন। কারণ দেখবেন মা বাবা যতই গরিব হোক না কেন সন্তানকে ঈদের দিন নতুন কাপড়ের ব্যবস্থা করে, ঠিক কিনা বলেন? কারণ মা বাবা যতই গরিব হোক না কেন মা বাবা সিরা জামা পরে তারপরে সন্তানের নতুন কাপড়ের ব্যবস্থা করে, ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দেয়া বলে, ও আমার বিবি, আমার টাকা নাই, পয়সা নাই, কিভাবে আমি কিনবো? আমি তো আমার রাষ্ট্রের থেকে আমি কোনো বেশি টাকা নেই না, যা বেতন দেয় তার থেকে আমি এটা নেই, তার থেকে অনেক বেশি নেই না। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিনের বিবি ডাক দেওয়া বললেন, ও খলিফাতুল মুসলিমিন, তাহলে শোনেন, আপনি রাষ্ট্রীয়ভাবে কোষাগারে যান, যাওয়ার পরে আপনি অগ্রিম 1 মাসের বেতন নেন। কি নেন? 1 মাসের বেতন আপনি অগ্রিম নেন। এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রীয় যে কোষাগার আছে খাদ্যমন্ত্রীর কাছে কি লিখলেন? চিঠি লিখলেন। চিঠি লেখার পরে খাদ্যমন্ত্রীর কাছে পাঠালেন, ও খাদ্যমন্ত্রী, আমি হলাম খলিফাতুল মুসলিমিন ওমর, আমি তোমাদের খাদেম বলতেছি, আমাকে তোমরা 1 মাসের অগ্রিম বেতন দেন। আল্লাহু আকবার বলেন। আজকে দেখেন সাহাবা ইকরাম হালত কি,
ঈদের দিন তাদের সন্তানকে নতুন কাপড় কিনে দিতে পারে না। খলিফাতুল মুসলিমিন কি রাখে? চিঠি লেখে রাষ্ট্রীয় প্রধানের কাছে, গভর্নরের কাছে, অর্থমন্ত্রীর কাছে, তুমি আমার জন্য কিছু টাকা কি করো, বরাদ্দ করো। দেখেন খাদ্যমন্ত্রীও কেমন, সে বলতেছে কি করে, আবার চিঠি লিখেছে খলিফাতুল মুসলিমিন, আমি আপনার এটা পাশ করব, তখনই আপনাকে চিঠির মাধ্যমে টাকা দেওয়া যাবে না, যদি আপনি আমার কাছে সরাসরি আসেন তাহলে আপনার কাছে টাকা দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে গেলেন, খাদ্যমন্ত্রীর কাছে গেলেন। খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রের প্রধান গেল, যাওয়ার পরে বলে, খলিফাতুল মুসলিমিন আপনি যেই কথা বলেছেন আপনাকে টাকার ব্যবস্থা করার জন্য, 1 মাসের অগ্রিম দেওয়ার জন্য, কিন্তু আপনার কাছে আমি 2টা প্রশ্ন করি। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন করি। যদি 2টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে বেতন দেব। 1 নাম্বার প্রশ্নের উত্তর হলো, যদি আপনি এই উত্তর দিতে পারেন আপনি 1 মাস আপনাকে আল্লাহ তাআলা হায়াত দিবে, এটার যদি আপনি গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি আপনাকে বেতন দেব। আমি আপনাদেরকে বলতে চাই, হায়াতের মালিক কে? আর একটু জবানটা খুলে বলেন কে? মৌতের মালিক কে? আল্লাহ তাআলা বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, আমি হলাম এমন আল্লাহ, আমি হলাম হায়াতের মালিক, আমি হলাম তোমাদের জিম্মতের মালিক। আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন এই কথা বলে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন যে আমার কাছে এই জবাবের কোনো উত্তর নাই, কারণ আমি জানি না আমার হায়াত 1 মাস থাকবে কিনা। খাদ্যমন্ত্রী ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার 2 নাম্বার প্রশ্ন হলো, আপনি বলেন আপনাকে কি 1 মাস এই এলাকার মানুষগুলো আপনাকে ক্ষমতায় রাখবে? এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন কোনো কথা বলে না। আমি আপনাদের কাছে জানতে চাই, ক্ষমতা দেওয়ার মালিক কে? একটু জবান খুলে বলেন কে? ক্ষমতা থেকে নামানোর মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত নেওয়ার মালিক কে? আজকে আমাদের ক্ষমতার অভাব নাই, কিন্তু দেখবেন 1 সেকেন্ডও লাগে না ক্ষমতা থেকে আল্লাহ নামাইতে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে ক্ষমতার বাহাদুরির কারণে এমন অবস্থা হয় সাধারণ মানুষের উপর জুলুম করা হয়, ঠিক কিনা? কারণ দেখা যায় সাধারণ মানুষের উপর এমনভাবে জুলুম করা হয় ক্ষমতার পাওয়ারের কারণে। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি হলাম তোমাদের ইজ্জত দেওয়ার মালিক আবার ইজ্জত নেওয়ারও মালিক। আমি আল্লাহ তোমাদের ক্ষমতায় বসাই আবার ক্ষমতার থেকে নামাই, ঠিক কিনা বলেন? এই কথা বলার পর যখন খলিফাতুল মুসলিমিনকে প্রশ্ন করল, আপনার 2 নাম্বার প্রশ্ন হলো, আপনি বলেন 1 মাস আপনাকে কি এলাকার মানুষ ক্ষমতা রাখবে? এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন বলে, না আমি এটা জানি না। এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন বলেন, ও আবু উবাইদা, আমি তোমার কাছে বলি, তোমার মতো যতদিন অর্থমন্ত্রী থাকবে ততদিন পর্যন্ত কোনো বাদশা, রাজা, বাদশা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো কি সাহাবায়ে কেরামের আদর্শ। সাহাবায়ে কেরামের ঈদ কেমন ছিল? আজকে আমরা ঈদের মার্কেট করার জন্য পাগল। প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে কে কোন হালাতে আছে এটা দেখি না, কিন্তু মার্কেট করে দিতে হবে, এটাই হলো সিদ্ধান্ত, ঠিক কিনা? আজকে আমাদের এমন হালাত, রমজান চলতেছে, তারাবি নামাজ বাদ দিয়ে অনেকে আছে মার্কেটে বেড়ায়, ঠিক কিনা? আর একটু জবান খুলে বলেন ঠিক কিনা? কারণ আজকে আমাদের হালাত হলো এরকম, তারাবি নামাজ চলে, মসজিদের মধ্যে নামাজ চলে, কিন্তু আমাদের কি হয় না, মার্কেট বন্ধ হয় না। আমাদের হালাত হলো এরকম, আমাদের সন্তানগুলোকে এমনভাবে লালন পালন করতেছি। আজকে ঈদের দিন, গতকালকে যখন আমি ইশারে নামাজ পড়াইতেছি, এমনও সন্তানগুলো ইশারে নামাজের সময় মসজিদের সামনে বোমা ফুটায়, ঠিক কিনা? এই সন্তানগুলোর হালাত কি হবে? আজকে আমাদের হালাত কোন দিকে যাইতেছে? আজকে সমাজের অবস্থা কোথায়? আজকে আমাদের সন্তানগুলোকে আমরা ওরকম শাসন করি না, যে শাসন না করার কারণে সন্তানগুলো আজকে বেয়াদব হয়, ঠিক কিনা? বেয়াদব হওয়ার পরে প্রথম দিকে লাই দিতে দিতে এমন অবস্থা হয়, লাশ পর্যায়ে নিয়ন্ত্রণ না আসার কারণে তাকে জবাই করতে হয় হাতে, ঠিক কিনা? বেশি দূর যাওয়া লাগবে না, আপনাদের পাশেই জামালপুরের ঘটনা। বাবা নিজের হাতে সন্তান কি করেছে, কুড়াল দিয়ে কুপিয়েছে। তার কারণ কি? সন্তানকে নিয়ন্ত্রণ আনতে পারে না। এই কারণে আপনারা সাবধান হয়ে যান। সন্তানকে নিয়ন্ত্রণ যদি না আনেন, আপনার সন্তান আপনার উপরেই কি হবে, আক্রমণ করবে, ঠিক কিনা? এই কারণে আজকে ঈদুল ফিতরের দিন, আজকে হলো আনন্দের দিন, কিন্তু আজকে আমাদের আনন্দ কোথায়? আজকে আমাদের আনন্দ হলো ঈদের নামাজ পড়ে, রোজা রেখেছি,
তারাবি নামাজ আদায় করেছি, আল্লাহ পাক আজকে কি দিবে? প্রতিদান দিবে। এই প্রতিদান পাওয়ার জন্য আমরা এখানে আসছি। এখন আমাদের কাজ হলো এখানে আল্লাহর কাছে তওবা করা, নিজের গুনাহ খাতা মাফ চাওয়া। কিন্তু আজকে এমনও হালত আছে, আজকে আনন্দ করতে গিয়ে এমন হালত হয় নিজের মা বাবাকেও দেখি না। আছে কিনা? কথা বলেন না কেন? আছে কিনা? আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে নিজের মা বাবাকেও আজকে ঈদের দিন শাশুড়ির জন্য লাখ 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 টাকার কাপড় কিনে দেয়, কিন্তু মার জন্য একটা কাপড়ও জোটে না। ঠিক কিনা? কথা বললে অনেকে মন খারাপ করে, যেন হুজুরেই কথা বলে না। আজকে আমাদের হালাত হলো এরকম। আজকে কি করে মার থেকে মাসির দরদ যেরকম বেশি হয়, আজকে মাকে আমরা ওরকম মূল্যায়ন করি না, বাবাকে মূল্যায়ন করি না। যেই মূল্যায়ন না করার কারণে আজকে ঈদের দিন বাবাকে যা দেওয়া দরকার তার থেকে শ্বশুর বাড়ি তার বেশি দেয়। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? কারণ আজকে হালাত হলো এরকম। কিন্তু দরকার ছিল কি? মাকে বেশি যত্ন করা নাকি শ্বশুরকে? আর একটু জোরে বলেন না কেন? মাকে যত্ন করা, বাবাকে যত্ন করা দরকার ছিল। আপনার শ্বশুরকে 100 টাকার কাপড় কিনে দিলে মাকে দরকার ছিল 1000 টাকার কাপড়। ঠিক কিনা? কারণ মা যদি দোয়া করে, এই দোয়া কোনোদিন বিফলে যায়? আর একটু জোর বলেন, বিফলে যায়? আপনি যতই খাওয়ান না কেন, আজকে শ্বশুর বাড়ি লাখ লাখ টাকা দিতে পারেন, কিন্তু এমন একটা সময় আসবে আপনি অসুস্থ হয়ে যান, আপনাকে 1 মাস 2 মাস 1 বছর পারবে, দ্বিতীয়বার আপনাকে আর দেখবে না। ঠিক কিনা? এই কারণে মার কাছে আপনি যতই হন না কেন, অসুস্থ হয়ে মরে যান, তারপর দেখবেন আপনাকে কোনো সময় মা বাবা আপনাকে ছাড়ে না। এই কারণে আমাদের ঈদুল ফিতরের আজকে শিক্ষা কি? আজকে শিক্ষা হলো 1 মাস আমল করেছি, এই 1 মাস যেরকম আমল করেছি সারা বছর আমাদের এর উপর আমল করার দরকার আছে কিনা? যদি আমল করি তাহলে আমাদের কি ফল হবে? আল্লাহ পাক রব্বে কারীম কোরআন ও কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে বিশ্বাস করে। আমি আপনাদেরকে বলতে চাই আমাদের রব কে? আর একটু জবানটা খুলে বলেন না কে? আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করবে, সুম্মা ইসতাকামু, অতবার তারা এই কথার উপর ইস্তেকামাত থাকবে। আমরা সারা রমজান মাস আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহ আমাদের রব, তার অনুযায়ী আমল করেছি। এটা করার পরও যদি সারা বছর এই আমলের উপর থাকতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তাহলে আমাদের আমলটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে আমরা মার্কেট করার জন্য পাগল, আমরা বিভিন্ন আমল করার জন্য পাগল, কিন্তু আজকে আমাদের নিজেদের মা বাবার দিকে তাকাই না। আজকে এমন ঈদের দিন নিজের মার দিকে তাকাবো, বাবার দিকে তাকাবো। আজকে টাকা পয়সা বিভিন্ন মানুষদেরকে লাখ লাখ টাকা দেয়, কিন্তু আফসোসের বিষয় নিজের মাকেও 1000 টাকা দেওয়া, কাপড় দেওয়ার মতো হয় না। ঠিক কিনা বলেন? ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এক আলেম সে রাত্রে বেলা রিকশার মধ্যে রওনা হয়েছে। একজন বৃদ্ধ বাবা যে রিকশার মধ্যে যখন রওনা হয়ে যাওয়ার পর ওই আলেম ওই ব্যক্তির মুরব্বির চাচার যখন রিকশায় উঠল, কিছু দূর যাওয়ার পরে ওই রিকশার চালক যে মুরব্বি ছিল সে আর পেট্রোল দিতে পারে না দেওয়ার কারণে ওই আলেম ডাক দেওয়া বলে, বাবা, আপনার এত বয়স হয়েছে, আপনি গুজা দিয়ে গিয়েছেন, আপনি কেন এখন রিকশা চালান? আপনার কি দেখাশোনা করার মতো কেউ নাই? এই কথা বলার পরে মুরব্বি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ভাই, ও হুজুর, আমি আপনাকে কি বলবো? আপনাকে বলে আমার মনের ব্যথা দূর হবে না, আপনি তো আমার কাছে কিছুই করতে পারবেন না। এই কথা বলার পর আলেম ডাক দেওয়া বলে, ও চাচা, আমি আপনার জন্য কিছু না করতে পারলে আপনার জন্য আমি দোয়াটাও করতে পারবো। দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে নিজের ঘরের বিভিন্ন সমস্যাগুলো আলেমের কাছে বলে। ঠিক কিনা? তারা মনে করে যদি আমরা আলেমের কাছে বলি তাহলে আমাদের জন্য একটু দোয়া করবে। যখন ওই আলেমের কাছে কথা বলে, আপনি আমার কাছে বলেন, আমি আপনার জন্য একটু দোয়া করব, হতে পারে আল্লাহ তাআলা কিছু উপকার হতে পারে। এই কথা বলার পরে চাচা ডাক দিয়ে বলে, ও হুজুর, কি বলবো, দুঃখের বিষয়, আমার সন্তান আছে 2টা ছেলে। সন্তান কয়টা? আমার 2টা ছেলে সন্তান, 4টা মেয়ে।
আমার সন্তানগুলোকে অনেক কষ্ট করে আমি লেখাপড়া করাইছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা পড়াশোনা করাইছি, করানোর কারণে বড় ডিগ্রি দেওয়ার পর তারা ঢাকা শহর বিভিন্ন কোম্পানিতে বড় বড় চাকরি পেয়েছে। যেই চাকরি পাওয়ার কারণে তারা ঢাকার মধ্যে সেটেল হয়েছে। সেটেল হয়ে যাওয়ার পরে বিবাহ করার পরে নিজের পরিবারকে নিয়ে ঢাকা শহরে থাকে, কিন্তু আমাদেরকে দেখার জন্য আসে না। কিন্তু দেখবেন ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা নিজের সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করার পর যখন সন্তান কামাই রোজগার করতে শুরু করে, কামাই রোজগার করার কারণে নিজের মা বাবাকেও দেখে না। ঠিক কিনা বলেন? আরেকটু জোর বলেন ঠিক কিনা? কারণ আমাদের মধ্যে অনেকে আছে নিজের মা বাবাকে দেখে না। এই কথা বলার পর আলেমের কাছে ওই চিকিৎসা চালা বৃদ্ধ বাবাজি ডাক দিয়ে বলে, হুজুর কি বলবো, আমার 4টা মেয়ে। কয়টা মেয়ে? আমার 4টা মেয়ে। আমি 4টা মেয়েকে আমি বিবাহ দিয়েছি। বিবাহ দেওয়ার কারণে অন্যের বাড়ি চলে গিয়েছে। আজকে আমাকে দেখাশোনা করার মতো কেউ নাই, আমাকে খাওয়ানোর মতো কেউ নাই, কেউ নাই। যদি আমি কাজ না করি তাহলে আমার ঘরের মধ্যে খাবার যাবে না, আমার স্ত্রী অসুস্থ, তাদের জন্য খাবার যাবে না। কিন্তু আমার ভয় হয়, আমি রাত্রে বেলা রিক্সা চালাই, দিনের বেলা চালাই না। কারণ মানুষ আমাকে খারাপ কথা বলবে। আমার সন্তান বড় চাকরি করে, আমার সন্তানকে নিয়ে খারাপ কথা বলবে। এই কারণে আমি রাত্রে বেলা আমি রিক্সা চালাই, দিনের বেলা আমি রিক্সা চালাই না। এই কথা বলার পরে হুজুর ডাক দেওয়া বলে, ভাই আপনার মেয়েদের অবস্থা কি? ডাক দেওয়া বলে, আমার মেয়েদেরকে বিবাহ দিয়েছি। আজকে সামনে ঈদের দিন, রোজার ঈদের দিন, কিন্তু দেখা যায় আমার পরিবারের মধ্যে যদি আমি কাজ না করি আমার ঘরের মধ্যে খাবার যাবে না, আমার স্ত্রীকে আমি ওষুধ কিনে দিতে পারবো না। কিন্তু আমি এই রাত্রে বেলা রিক্সা চালাই, আবার অন্যদিকে আমার মেয়ে রয়েছে, নাতিগুলো রয়েছে, যারা আমার দিকে তাকিয়ে আছে তাদেরকে নতুন কাপড় দিতে হবে। জামাইগুলো আমার দিকে তাকিয়ে আছে, তাদেরকে নতুন কাপড় দিতে হবে। যদি আমি তাদেরকে নতুন কাপড় না দেই তাহলে আমার মেয়েদের উপর নির্যাতন শুরু হয়ে যাবে। দেখবেন সমাজের মধ্যে এমন নিষ্পাপ মাসুম বাচ্চা আছে, যে সমস্তগুলো কিছু মানুষ আছে, দেখবেন তাদেরকে আমি মানুষ বলি না, তাদেরকে আমি হারামি বলি। যে হারামি মানুষগুলো দেখেন নিজের শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন টাকা পয়সা পাওয়ার জন্য আজকে স্ত্রীদের উপর নির্যাতন করে। ঠিক কিনা বলেন? আর একটু জবান খুলে বলেন ঠিক কিনা? কারণ আজকে দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মা বোনেরা আছে, যদি স্বামীর বাড়িতে নিজের মা বাবার বাড়িতে কিছু না আনতে পারে তাহলে স্বামী তার উপর নির্যাতন করে। ঠিক কিনা বলেন? এই কারণে ভাইয়ের, আমার বন্ধুরা, আমার চাচা ডাক দিয়ে বলে, হুজুর আমি যদি ইনকাম না করি তাহলে আমার সন্তানদের উপর নির্যাতন শুরু হয়ে যাবে। এই কারণে আমি রাতের অন্ধকার, এই কারণে আমি রিক্সা চালে আমাদের সন্তানের জন্য, নাতির জন্য কিছু টাকার ব্যবস্থা করি। ও ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আমাদের মধ্যে আমাদের অনেক মানুষ আছে দেখবেন মা বাবাকে দেখাশোনা করে না, কিন্তু যাদের মা আছে আজকে তারা বুঝে না মা বাবার কি দরদ, মা বাবার কি বেদনা, মা বাবার কি যত্ন। কিন্তু যদি মা বাবা চলে যায় ওই ব্যক্তি বোঝে মা বাবার কি যন্ত্রণা। ঠিক কিনা বলেন? আমি বেশি দূরের কথা বলবো না। আমি গত বছরের আগের বছর যখন বরতুল মধ্যে ঈদগার মধ্যে আমি ঈদের নামাজ পড়ালাম, নামাজের পরে সমস্ত মুসল্লি যখন চলে গেল, চলে যাওয়ার পর আমি ঈদগার মধ্যে আমি নামাজ শেষ করে এক কিনারার মধ্যে একজন ব্যক্তিকে দেখতে পেলাম যে মাথাটা নিচুর মধ্যে দিয়ে চোখ দিয়ে টলটল করে জমিনের মধ্যে পানি পড়ে। আল্লাহু আকবার বলেন না? নদী নিচের মধ্যে তাকিয়ে টলটল করে জমিনের মধ্যে পানি পড়ে। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কেন কান্না করতেছেন, আপনার কান্নার কারণ কি? আজকে ঈদের দিন নামাজ শেষ হয়ে গিয়েছে, আপনি বাড়িতে যাবেন, মা বাবাকে দেখবেন, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবেন। ওই ব্যক্তি আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আমি কি বলবো, দুঃখের বিষয়, প্রতি বছর যখন আমি ঈদের নামাজের জন্য আসি, ঈদের নামাজের জন্য যখন আমি মসজিদ থেকে বের হই, আমার ঘরের মধ্যে ফজরের নামাজের পরে যাই, যাওয়ার পরে আমি আমার মাকের সাথে দেখা করি, গোসল করা করে মা রুমের মধ্যে যাই। মা রুমের মধ্যে যাওয়ার পর আমার মাথায় হাত দিয়ে আমার মা দোয়া করে দেয়, মাকে সালামি করে বাবার সাথে দেখা করি, বাবাকে নিয়ে আমি ঈদগার মধ্যে আসি। ঈদের নামাজ আদায় করে আমি মা বাবাকে নিয়ে আমি ঘরের মধ্যে কিছু খাবার খাই। খাবার খাওয়ার পরে আমি নিজের হাত দিয়ে আমার মা বাবাকে খাবার তুলে দেই। আমি বললাম, ভাই তাহলে এখন কি হয়েছে? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর আমার মনের ব্যথা আমি কি বলবো। আজকে যখন ঈদের দিন সকালবেলা উঠলাম, মসজিদ থেকে নামাজ পড়ে যখন আমি বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমার মার রুমের মধ্যে গেলাম। মার রুমের মধ্যে যাওয়ার পর আমি মার খাটের মধ্যে তাকালাম, আমার মাকে খাটের মধ্যে দেখতে পেলাম না। আমি মাকে না দেখার কারণে আমি নিজের মনটাকে স্থির করতে পারি নাই। আমি মার দিকে তাকানোর পরে মার খাটের মধ্যে মাকে দেখতে পাই না। আমি যখন বাবার রুমের মধ্যে গেলাম, বাবার রুমের মধ্যে গিয়েও বাবাকে আমি দেখতে
পেলাম না, কারণ আমার বাবাকে প্রতি বছর আমি নিজের হাত দিয়ে আমি ঈদগার মধ্যে আনি, কিন্তু আনার পরে আমার বাবার সাথে আমি ঈদ করি, মার সাথে ঈদ করি, কিন্তু যখন ঈদের নামাজ পড়ে আবার বাড়িতে যাই আমার মা বাবাকে আমি নিজের হাত দিয়ে খাওয়াই। হুজুর আজকে কি বলবো, দুঃখের বিষয়, আজকে ঈদের নামাজ পড়েছি, আজকে ঈদের নামাজ পড়ার পর আমি মা বাবাকে দেখতে পারি নাই, বাবাকে দেখতে পারি নাই। আমি কিভাবে বাবার সামনে দাঁড়াবো, মার রুমের মধ্যে যাব, আমি কিভাবে খাবার খাবো, আমি নিজের মুখের মধ্যে খাবার দিতে পারবো না। এই কারণে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের মধ্যে অনেক মানুষ আছে আমাদের এরকম, গত বছর মা বাবা ছিল, আজকে অনেকের মা বাবা নাই, ঠিক কিনা বলেন? কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার মনে হয় যাদের গত বছর মা বাবা ছিল আজকে তারা কিভাবে ঈদ করবে? কারণ মার চেহারার দিকে তো আর তাকাতে পারবে না, মার চেহারার দিকে তাকালে উমরার সওয়াব দেয়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে ওই ঈদের দিন মার চেহারার দিকে তাকাতে পারবে না, বাবার চেহারার দিকে তাকাতে পারবে না। আজকে তাদের অবস্থা কেমন হবে? ঘরের মধ্যে যখন যাবে মার অভাব, বাবার অভাব, বাবার দিকে তাকাতে পারবে না, মার দিকে তাকাতে পারবে না। এই কারণে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মা থাকতে মার কদর বলেন, বাবা থাকতে বাবার কদর বলেন। যদি বাবা চলে যায়, মা চলে যায়, আপনাকে কোটি কোটি টাকা দিও মা বাবা বানাইতে পারবেন না, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? কারণ আজকে আমরা নিজেদেরকে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনদেরকে মনে করতেছি আজকে আমরা তারা আপন। না না না, তারা আপন না, আপনার আপন হলো আপনার নিজের মা বাবা, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ পাক রব্বি কারীম কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন না? আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বি কারীম ডাক দিয়া বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যারা আমি আল্লাহকে রব বলে বিশ্বাস করো, যারা আমি আল্লাহকে রব বলে মানো, মানার পর যারা সারা রমজান 30টা রোজা রেখেছো, 30টা তারাবি আদায় করেছো, আদায় করার কারণে আমি আল্লাহ পাক রব্বি কারীম তোমাদের উপর খুশি হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বি কারীম কোরআন কারীমের মধ্যে বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক রব্বি কারীম বলেন, আমি রমজান রোজা শেষ হওয়ার পরে যখন ঈদগার মধ্যে মানুষ আসে, আসার দিকে আমি আসমান থেকে ওই সমস্ত মানুষের জন্য আমি ফেরেশতা নাজিল করি। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ফেরেশতারা যখন চতুর্দিকে আসে, আসার পরে আল্লাহ পাক রব্বি কারীমের কাছে যায়, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বি কারীম ফেরেশতাদেরকে আপনারা যেমন বসা, ফেরেশতারাও আল্লাহর সামনে বসা থাকে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও ফেরেশতাদের দল, তোমরা বলো সারা রমজান যদি, সারা মাস যদি কোনো মানুষ কাজকর্ম করে, কাজকর্ম করার পরে তাদের যে মজুরি দিতে হয় কিনা? এই কথা বলার পরে ফেরেশতাদেরা বলে, ওগো আল্লাহ, যারা কাজ করে তাদেরকে তো মজুরি দিতে হয়। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আমার বান্দাগুলো সারা রমজান 30টা রোজা রেখেছে, সারা রমজান 30টা তারাবি নামাজ আদায় করেছে, আমার হুকুম আহকাম মানেছে, আমি কি তাদেরকে মজুরি দেওয়ার দরকার আছে কিনা? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ দেওয়ার দরকার আছে। আল্লাহ পাক রব্বি কারীম ডাক দিয়া বলে, ও ফেরেশতাদের দল, আমি আল্লাহ পাক তোমাদেরকে শপথ করে বললাম, আমার ইজ্জতের কসম করে বললাম, আমার জালালিয়াতের কসম করে বললাম, আমি আল্লাহ আমার সমস্ত গুণবলীর কসম করে বললাম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, যেই সমস্ত মানুষ 30টা রোজা রেখেছে, 30টা তারাবি আদায় করেছে, অন্যান্য ইবাদত বন্দেগী করেছে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই সমস্ত মানুষের তামাম জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলে, শুধু আমি আল্লাহ মাফ করবো তাই নয়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম যে সমস্ত মানুষগুলো তারা এরকম আমল করেছে, আমি আল্লাহ তাদের সমস্ত গুনার পরিবর্তে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আল্লাহ তাদের গুনার পরিবর্তে তাদের আমল নামা দিয়ে নেকের দ্বারা পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কারণে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে ঈদুল ফিতরের দিন, আজকে জাযা পাওয়ার দিন, আল্লাহর কাছে চাওয়ার দিন, আল্লাহর কাছে পাওয়ার দিন। কারণ আল্লাহর পয়গম্বর বলেন, ঈদের নামাজের পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে, দোয়া করার পরে আমি আল্লাহর কাছে যদি কোনো কিছু চাই, যেই সমস্ত কিছু চাবে না কেন, আমি আল্লাহ ওই সমস্ত মানুষের তামাম ইশাগুলো, তামাম আলোচনাগুলো, তামাম মনের চাহিদাগুলো আমি আল্লাহ তাআলা পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। এই কারণে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে ঈদুল ফিতরের দিন,
অর্থ হলো কি জাযা পাওয়ার দিন। আজকে হলো কি প্রতিদান নেওয়ার দিন। কারণ আমরা সারা মাস কি করেছি? আল্লাহর কাজ করেছি। কার কাজ করেছি? আর একটু জবান খুলে মানে কার কাজ করেছি? আল্লাহ পাক রব্বে কারীমের কাজ করেছি। আল্লাহ পাক রব্বে কারীম পয়গম্বর বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজিবি। আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজিবি, রোজা হলো আমার জন্য আর আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম যেই সমস্ত মানুষগুলো রোজা রাখবে আমি আল্লাহ স্বয়ং তাদের হয়ে যাই। সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমাদের হয়ে যায় আমাদের কোনো ভয় আছে? আর একটু জোরে বলেন না ভয় আছে? আল্লাহ হয়ে যাওয়ার মানে কি? হাদিসের মধ্যে ব্যাখ্যার ক্ষেত্রে মুহাদ্দিসিন ইকরাম বলেন এর অর্থ হলো আল্লাহ হয়ে যাওয়া যে ব্যক্তি 30টা রোজা রাখে আল্লাহ পাক ওই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ তাআলা এই ঈদের ময়দান থেকে আল্লাহ তাআলা ঘোষণা করে দেন আমি আল্লাহ তো তোমাদের গুনাহ খাতা মাফ করলাম, তার পরিবর্তে নেকিও দিলাম এবং সাথে সাথে এই ঘোষণা করে দিলাম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই রোজাদার বান্দাগুলোকে আমার তৈরি জান্নাত আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এই কারণে ভাই আমাদের রমজান আমাদের কি শিক্ষা দেয়? আমাদের ঈদ উল ফিতর আমাদের কি শিক্ষা দেয়? আমাদের শিক্ষা দেয় এটা যে মানুষের প্রতি কি করতে হবে? ইহসান করতে হবে। কি করতে হবে? ইহসান করতে হবে, দয়া করতে হবে। এটাই আমাদের ঈদ উল ফিতর শিক্ষা দেয়। আমাদের এটা শিক্ষা দেয় যে আমরা নিজে আনন্দ করব আর একজন আনন্দ করবে না, এটা হবে? সবাই সমানভাবে ঈদের আনন্দ করবে। কিন্তু আফসোসের বিষয় আজকে অনেকে এমনও আছে নিজের ঘরের মধ্যে সবাই আনন্দ করে, নিজের প্রতিবেশী ঈদের আনন্দ করতে পারে না। ঠিক না? আর একটু জোরে বলেন না কেন? ঠিক কিনা? কারণ ঈদের মানে কি? ঈদ আনন্দ সবাইকে নিয়ে ভাগাভাগি করে। আবার এমনও অনেক মানুষ আছে যেই মানুষগুলো রাতের আধারে নিজের অজানা মানুষগুলোকে খেদমত করে। ঠিক কিনা? কিছু মানুষ আছে সাধারণ মানুষগুলোকে সহযোগিতা করে এমনভাবে কোনো মানুষকে দেখানোর জন্য না, কেউ কোনো কিছু বলার জন্য না, তারা গোপনে মানুষদেরকে সহযোগিতা করে। ঠিক কিনা? এই কারণে আজকে ঈদ উল ফিতর আমাদের তাদের জন্যই হবে যারা 30টা রোজা রেখেছি, 30টা তারাবি আদায় করেছি, করার পর ঈদগাহে এসেছি, আসার পর আল্লাহ পাকের পয়গম্বর বলেন আজকে হলো তোমাদের প্রতিদান পাওয়ার দিন, আজকে তোমাদের খুশির দিন। কাদের খুশি? তাদেরই যারা রোজা রেখেছো, আমল করেছো, আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দেব। সুবহানাল্লাহ বলেন। এই কারণে ভাই আজকে ঈদের দিন আমরা সবাই এসেছি, আসার পরে আমাদের প্রথম নাম্বার কাজ হলো আমরা কি ঈদের নামাজের পরে আমরা কি করো? আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখাশোনা করো। পারবো না ইনশাল্লাহ? কারণ আমাদের অনেকেই মা নাই, বাবা নাই। আজকে যদি তারা থাকতো তাদের জন্য তো আমরা কি করি? একটা হলো কি করা 1000 2000 টাকাও দেওয়া লাগতো কিনা? তাদেরকে খরচা করাতে হতো। কিন্তু আজকে মা নাই, বাবা নাই, কাকে দেব? তাদের খেদমত কিভাবে করব? যদি মার কি থাকে, মন থাকে, বাবার যদি কি ভাই থাকে, আত্মীয় স্বজন থাকে, তাদেরকে কি করা? খেদমত করা। তাদের কি করা? খেদমত করা, তাদেরকে দেখাশোনা করা, তাদের কাছে যাওয়ার পরে তাদেরকে কিছু হাদিয়া দেওয়া, নিজের ভাই বেরাদার আছে আত্মীয় স্বজনকে কিছু কি করা? উপকার করা। এটাই আমাদের রমজান শিক্ষা দেয়। ঈদ এটাই শিক্ষা দেয়। ঈদ তো নতুন কাপড়ের নাম না, ঈদ তো টাকা পয়সা মার্কেট করার নাম না। ঈদ হলো ঈদ হলো মানুষকে সাহায্য সহযোগিতা করার নাম ঈদ। আপনার পুরান কাপড় আছে, আল্লাহর পয়গম্বর এটা বলে নাই পুরান কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, এটা বলেছে আল্লাহ? আল্লাহর পয়গম্বর এটা বলে নাই। আল্লাহর পয়গম্বর বলেছে তোমরা কি করো? সুন্দর কাপড় পরে, ভালো কাপড় পরে ঈদ করো। কারণ নিজে ঈদ করব, নিজে আনন্দ করব, কিন্তু নিজের বাহিরে আত্মীয় স্বজন আছে তারা আনন্দ করবে না, কিন্তু এটা আমার ঈদ হবে না। আমার নিজের মা আনন্দ করতে পারবে না, আমার বাবা আনন্দ করতে পারবে না। আজকে বাবা চোখের পানি ফালাবে, মা চোখের পানি ফালাবে, আর আমি ঈদ করব, আর আমি বড় বড় কোটি কোটি টাকা দেব। আমার এই টাকার চাইনা পয়সা ফায়দা হবে না। এই কারণে আজকে আমাদের ঈদ শিক্ষা দেয়। আজকে ঈদের দিন মার দ্বারে যাব, বাবার দ্বারে যাব, নিজেদের সবগুলো বলে তাদের কাছে ক্ষমা চাবো। পাবো কিনা ইনশাল্লাহ? তাদেরকে সালামি করব। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা কি করব? আজকে তাদের জন্য আমল হলো আমাদের মধ্যে অনেকেই আছে গত বছর মা ছিল আজকে নাই, আছে কিনা? আর জোরে বলেন আছে কিনা? অনেকের মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। আমাদের জন্য আমল হলো আমরা আজকে ঈদের দিন আনন্দ করব। আনন্দ করাবার ঈদের নামাজের পরে সর্বপ্রথম মা বাবার কবরের সামনে যাব। কার কবরের সামনে? মা বাবার কবরের সামনে গিয়ে নিজেদের মন খুলে তাদের জন্য দোয়া করব। কারণ মা বাবা থাকলে আজকে কত আনন্দ হতো। মার চেহারা দিকে আজকে দেখতে পারতাম, বাবার চেহারা দিকে দেখতে পারতাম, কিন্তু আজকে মার চেহারা দিকে তাকাইতে পারবো না, বাবার চেহারা দিকে তাকাইতে পারবো না। আমাদের কাজ হলো আজকে কি করা? তাদের জন্য আজকে মন খুলে কি করা?
করা? দোয়া করা। যদি দোয়া করতে পারি, তাদের যদি খেদমত নাও করতে পারি, আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো মানুষ মা বাবা থাকার পরেও যদি মা বাবার খেদমত নাও করতে পারছে, মারা যাওয়ার পরে যদি মা বাবার জন্য কিছু সওয়াব পাঠায়, মা বাবার জন্য কিছু যদি দোয়া করে, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা সন্তানের গুনাহ খাতা মাফ করে। সুবহানাল্লাহ। এই কারণে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আজকে ঈদুল ফিতরের দিন, আমাদের আমল করার দিন, আজকে প্রতিদান পাওয়ার দিন, এবং পাশাপাশি আমাদের এটাই শিক্ষা দেয় গরিব দুঃখী কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই কি সমান। আজকে আমরা সবাই একে আরেকজনের সাথে কোলাকুলি করব, নিজের আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করব, এবং পাশাপাশি আজকে দেখা যায়, আজকে আফসোসের বিষয় বলতে হয়, আজকে ফজরের নামাজের ক্ষেত্রে মুসল্লি পাই না। কি পাই না? সারা বছর আমলের কোনো কমতি নাই, কিন্তু সারা বছর আমল করলাম, কিন্তু এখন যদি আমরা আমল না করি, আমাদের আমলের দাম থাকবে ভালো? কারণ ওরকম না। কারণ আপনি সারা বছর আমল করলেন, রোজা আমল করলেন, যদি সারা বছর না আমল করলেন, তাহলে তো আল্লাহকে ধোঁকা দেওয়া হলো। কি দেওয়া হলো? ধোঁকা দেওয়া হলো, আল্লাহর সাথে বাটফারি করা হলো। আল্লাহর সাথে বললাম, আল্লাহ 1 মাস তোমার হাজিরা দিছি, এখন 1 মাস দিয়েই চলা যায়। কি করা যায়? চলা যায়। কারণ ব্যবসায়ীরা দেখেন না, সারা রমজানের কোনো নাই, রমজানের শেষ 10 দিনে যদি ব্যবসা করে, এই ব্যবসা দিয়ে তারা সারা বছর কি চলে যায়। কিন্তু আমাদের এটা নয়, বরং আমাদের শিক্ষা হলো, রমজানে 1 মাস যেরকম আমল করেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, ঠিক তেমনিভাবে আমরা সারা বছর আমরা আমল করব, পারবো কিনা ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, নিজেদের জয় আছে, নিজেদের যে খেদমতগুলো আছে, আত্মীয় স্বজন প্রতিবেশী, আমরা সবার খেদমত করব। আল্লাহ পাক রব্বে কারীম আমাদের সকলকে খেদমত করার এবং 5 ওয়াক্ত